সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যে সমঝোতার কথা বলছেন, আগামী 19 জুন শুক্রবার সেই চুক্তি সই হওয়ার কথা সুইজারল্যান্ডের জেনেভা শহরে। কিন্তু এই চুক্তি নিয়ে মার্কিন প্রশাসন এখন দুইটি ভাগে বিভক্ত। আমরা যতটুকু জানতে পেরেছি, এক ভাগে রয়েছেন সিআইএ প্রধান, পররাষ্ট্রমন্ত্রী এবং যুদ্ধমন্ত্রী। আরেক ভাগে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স, আর ট্রাম্পের জামাতা জারেড কুশনার এবং স্টিভ উইটকফ। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে, মার্কিন প্রশাসনের এই দ্বন্দ্বের কারণে এই চুক্তি চূড়ান্তভাবে সই হবে নাকি হবে না? এই প্রশ্ন এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। এদিকে আমেরিকার সবচেয়ে কাছের মিত্র হচ্ছে ইসরায়েল, আর ইসরায়েলের সাথেও ট্রাম্পের দৃশ্যমান টানাপোড়েন তৈরি হয়েছে। ইসরায়েল আমেরিকাকে বলছে বিশ্বাসঘাতক, ডোনাল্ড ট্রাম্পকেও বলছে বিশ্বাসঘাতক। যেভাবে ট্রাম্প বলেছেন, আমি না থাকলে ইসরায়েল থাকতো না, নেতানিয়াহু থাকতেন না, তাকে জেলে যেতে হতো। তিনি বলছেন, আমি যা করেছি কোনো আমেরিকান প্রেসিডেন্ট ইসরায়েলের জন্য এতটা করেননি। তিনি আরো বলেছেন, লেবানন নিয়ে বেঞ্জামিন নেতানিয়াহু আরো দায়িত্বশীল হওয়া উচিত ছিল। তাহলে প্রশ্ন হলো, আমেরিকা ও ইসরায়েলের মধ্যে কি সত্যিকারের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, নাকি এটা নিতান্তই লোক দেখানো একটি কৌশল বা নাটক? সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে এই দুটো বিষয় নিয়েই মূলত আলোচনা করব। সাথে থাকবে লেবানন, ইসরায়েল এবং ইরান প্রসঙ্গ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বন্ধুরা, চলুন মূল আলোচনায় যাই। আজকে 17 জুন 2026 রোজ বুধবার, আগামী 19 জুন শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এই চুক্তি সই হওয়ার কথা। এই অনুষ্ঠানে স্বাগতিক দেশ হিসেবে পাকিস্তান হোস্টিং করবে। চুক্তি সই হওয়ার একদম ধারে প্রান্তে, কার্যত ডিজিটালি সই হয়ে গেছে বলা যায়। কিন্তু এই মুহূর্তে মার্কিন প্রশাসনের ভেতরে আমরা স্পষ্ট বিভক্তি দেখছি, ফাটল দেখছি। একদিকে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স, সাথে রয়েছেন ট্রাম্পের জামাতা জারেড কুশনার এবং পরমাণু আলোচনায় নেতৃত্ব দেওয়া ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ। এই চারজন রয়েছেন ট্রাম্পের সাথে, অর্থাৎ এক ভাগে রয়েছেন। আর আরেকটি যে ভাগ রয়েছে, সেই ভাগে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ এবং সিআইএ ডিরেক্টর জন র্যাডক্লিফ। বলেছেন, ইরান শেষ পর্যন্ত এই চুক্তি মানবে কি না তা নিয়ে তার যথেষ্ট সন্দেহ রয়েছে। তার সন্দেহের জায়গাগুলো হলো, ইরান পরমাণু কর্মসূচি কতটুকু কমাবে, কতটুকু পরিদর্শনের সুযোগ দেবে, সব জায়গায় প্রবেশের অধিকার দেবে কি না, এবং পরমাণু কর্মসূচির উপর কতটুকু নিয়ন্ত্রণ রাখতে চাইবে ইরান। তিনি আরো বলেছেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান এখানে খুব বেশি মেনে চলবে না। পিট হেগসেথ এবং মার্কো রুবিও দুজনই এই বক্তব্যের পুরোপুরি সমর্থক। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারা চুক্তির পক্ষে। আমরা যতটুকু জানি ব্যক্তিগতভাবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তিতে নোবেল প্রাইজের প্রতি গভীর আগ্রহ রয়েছে। এটি তার জন্য একটি বিরাট ব্যাপার। টাকার সমস্যা তার নেই,
কিন্তু বিশ্ব শান্তির জন্য কাজ করার স্বীকৃতি তার খুবই দরকার। তবে তিনি বারবার ইসরায়েলি লবির প্রভাবে পড়ে, লবির চক্রান্তে পড়ে অপমানিত হয়েছেন, শত্রুতামূলক পদক্ষেপ নিয়েছেন ইরানের বিরুদ্ধে। ফলাফল কি হলো? ফলাফলটা বেশ ভালো হয়নি। বিশ্বের সামনে আমেরিকা চূড়ান্তভাবে পরাজিত হয়েছে, লজ্জিত হয়েছে, অপমানিত হয়েছে, হুনঠাসা হয়েছে। সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে আমেরিকা একেবারে বিপর্যস্ত একটি দেশ হিসেবে পরিণত হয়েছে। এটা শুধু আমার বিশ্লেষণ নয়, এটা যারাই বিশ্লেষণ করে আন্তর্জাতিক পর্যায়ে প্রত্যেক বিশ্লেষকদের এটাই ধারণা। বিশ্বে অনেক বিশ্লেষক এই কথাই বলেছেন। কারণটা কি? মূল কারণ হচ্ছে ইসরায়েলি লবির ফাঁদে পড়া। কোনো মার্কিন প্রেসিডেন্টের পক্ষেই ইসরায়েল লবির বাইরে যাওয়া সম্ভব অতীতেও হয়নি, এখনো হচ্ছে না। ট্রাম্পের ক্ষেত্রেও তাই ঘটেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই চুক্তির সরাসরি সমালোচনা করেছেন। তিনি বলেছেন, লেবাননের যে অংশে ইসরায়েল সেনাবাহিনী নিয়ন্ত্রণে আছে সেটা তারা ছাড়বে না। ইসরায়েলের কিছু মন্ত্রী বলেছেন, ডোনাল্ড ট্রাম্প বিশ্বাসঘাতকতা করেছেন। আচ্ছা বলুন তো, কেন এই অভিযোগটা? ইসরায়েলের মূল লক্ষ্য ছিল ইরানের সরকার পরিবর্তন করা, ইরানের কর্মসূচি বন্ধ করে দেওয়া, ইরানের সরকার পরিবর্তন করা, ইরানের পরমাণু কর্মসূচি বোমা মেরে ধ্বংস করে দেওয়া, সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করে নেওয়া বা ছিনিয়ে নেওয়া, ক্ষেপণাস্ত্র কর্মসূচি চিরতরে ধ্বংস করে দেওয়া। এসব লক্ষ্য অর্জনের জন্য তারা ইরানের শীর্ষ নেতাদের হত্যা করেছে, ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, কিন্তু ইরানের প্রতিরোধের কারণে তারা সফল হতে পারেনি। আমরা দেখেছি 40 দিনের যুদ্ধ চলছে, কার্যত সংকট 100 দিন পার হয়ে গিয়েছে। ইরান কখনো পরাজিত হয়নি, ইরান হার মেনে নেয়নি, পরাজয় স্বীকার করেনি, আত্মসমর্পণ করেনি। ডোনাল্ড ট্রাম্প দেখলেন ইসরায়েলের কারণে আমেরিকার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, তার ক্ষেপণাস্ত্রের মজুদ শেষ হয়ে আসছে। চীন বা রাশিয়ার সাথে যদি ভবিষ্যতে কোনো সংঘাত হয়, তখন তিনি কি দিয়ে লড়বেন তাদের সাথে? ইউক্রেনের পেছনে অস্ত্র বের হচ্ছে প্রচুর পরিমাণে। গাজা ও লেবাননের যুদ্ধে ইসরায়েলকে সহায়তা দিতে হয়েছে অনেক। এখন ইরানের সাথেও যুদ্ধ। আমেরিকা কার্যত দিশেহারা হয়ে পড়েছিল। 40 দিনের যুদ্ধের পরও ইরানের পক্ষ থেকে আরো মারাত্মক প্রতিরোধ আসছিল। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি ছাড়া আর কোনো উপায় ছিল না মার্কিন প্রেসিডেন্টের কাছে। তাছাড়া আরেকটি বিষয় আছে যে আমেরিকার অভ্যন্তরীণ সংকট সবচেয়ে বড় বিষয়। তেলের দাম কিন্তু বেড়েছিল, মূল্যস্ফীতি বেড়েছে, আমেরিকান জনগণ এই জন্য খুব ক্ষুব্ধ ছিল। আরো বড় সংকেত হলো আমেরিকায় প্রতিদিন ইহুদি বিদ্বেষ বাড়ছে, ইসরায়েলও বিদ্বেষ বাড়ছে। সাধারণ মানুষ থেকে শুরু করি সরকারি কর্মকর্তা, এমনকি সেনাবাহিনীর লোকজনও বলছে এই যুদ্ধে ইসরায়েলের যুদ্ধ নয়, এটা আমেরিকার এই যুদ্ধ ইসরায়েলের যুদ্ধ, আমেরিকার যুদ্ধ নয়। ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের ভেতরে ভীষণ বিপদে পড়ে গেছেন। সামনে মিড টার্ম ইলেকশন, রিপাবলিকান দল যদি হেরে যায় তাহলে ট্রাম্পের জন্য আরো বড় বিপদ অপেক্ষা করছে। ইমপিচমেন্টের সম্ভাবনাটাও উড়িয়ে দেওয়া যায় না। আন্তর্জাতিক অঙ্গনেও আমেরিকার কূটনীতি, সামরিক সক্ষমতা, অস্ত্রের বাজার সবকিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্য, আমেরিকার ঘাঁটিগুলো একের পর এক ইরানের হাতে ধ্বংস হচ্ছে। এই বাস্তবতার কারণেই ডোনাল্ড ট্রাম্প চুক্তি করতে বাধ্য হয়েছেন। ইরান স্পষ্ট করে বলেছে, লেবাননে যদি পূর্ণ যুদ্ধবিরতি না হয়, ইসরায়েল যদি দখল দায়িত্ব প্রত্যাহার না করে, তাহলে এই চুক্তি বাস্তবায়ন হবে না। ইরানের ভাষায় চুক্তি বাস্তবায়ন হবে কি হবে না এটা সম্পূর্ণ আমেরিকার এখতিয়ার, আমেরিকার দায়িত্ব। আমেরিকা বাস্তবায়ন করলে হবে,
না করলে হবে না, তাতে ইরানের মাথা ব্যথা নাই। ইরান যুদ্ধের জন্য প্রস্তুত আছে, তবে যুদ্ধের আশঙ্কা তাদের নেই, যুদ্ধের ভয় তাদের নেই। আর অন্যদিকে ইসরায়েল মনে করছে তাদের মূল লক্ষ্য কিছুই অর্জিত হয়নি। ইরানের সরকার পরিবর্তন হয়নি, ইরানের কোনো কিছু পরিবর্তন হয়নি, ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস হয়নি, পরমাণু কর্মসূচিও বন্ধ হয়নি। তাই তারা এই চুক্তিতে সন্তুষ্ট নয়। ইসরায়েল অভিযোগ ট্রাম্প তাদের বাদ দিয়ে ইরানের সাথে একপাক্ষিকভাবে চুক্তি করছেন। কাতারের আমিরের সাথে বৈঠকে G7 সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে যা করেছেন তা অতিরিক্ত। এত মানুষ মারার বিষয়ে তিনি পছন্দ করেননি। তিনি আরো বলেছেন, ইরানের সাথে চূড়ান্ত সমঝোতার 2-2.5 ঘন্টা আগে ইসরায়েল লেবাননে হামলা চালিয়েছে, এটাও তিনি পছন্দ করেননি। ইরানের বক্তব্য পরিষ্কার, চুক্তি বাস্তবায়নের দায়িত্ব এখন ট্রাম্পের। সুপ্রিয় দর্শক, আমার ব্যক্তিগত মতামত হলো, এই চুক্তিতে কে কতটুকু লাভবান হলো সেই হিসাব পরের বিষয়, কিন্তু যুদ্ধ এড়িয়ে শান্তির দিকে যেতে হলে এই চুক্তির কোনো বিকল্প নেই। চুক্তি যদি বাস্তবায়ন করতেই হয় তাহলে ইসরায়েলকে থামানো এখন অপরিহার্য। সেই কাজটা করতে হবে আগে মার্কিন প্রশাসনকে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পকে। তিনি সেটা পারবেন কি না সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করছি। যাওয়ার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বা ইসরায়েলকে থামানোর জন্য ডোনাল্ড ট্রাম্প কি কার্যকর কোন ভূমিকা নিতে পারবেন বা নেবেন? যদি তিনি না নেন তাহলে এই চুক্তির কি বাস্তবায়ন হবে না? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান, কমেন্টে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা মধ্যপ্রাচ্যের আর কোন কোন বিষয় নিয়ে আমার কাছ থেকে জানতে চান বা কোন বিষয় নিয়ে সংবাদ শুনতে চান আমাকে জানান। ইনশাল্লাহ পরবর্তীতে আমি আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও কন্টেন্ট তৈরি করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।